ॐ निगमगम्याय पुरुषोत्तमरूपिणे करुणापूर्णनेत्राय ओङ्काराय नमो नमः। वेदान्तो प्रवचन् ॐ पराचः कमानुजन्ति बालास्ते मृत्युर्जन्ति विततस्य पाशम् अथो धीरायमृतत्यं विदेत्या ध्रुवं ध्रुवस्सः न प्रार्थयन्ते। मर्मानुवाद। যে মানব বাহ্য বস্তুর চমক আপাতত সৌন্দর্য দেখে তাতে আসক্ত হয়ে সেটি হস্তগত অর্থাৎ পাবার চেষ্টায় তারই ভোগে মত্ত থেকে দুর্লভ এবং এই অমূল্য মানব জীবন শেষ করে দেয়, তারা অর্থাৎ সেই ব্যক্তি আত্মঘাতী অর্থাৎ মহামূর্খ। আত্মঘাতী দু প্রকার। যে মানব নিজে নিজে আত্মহনন করে অর্থাৎ গলায় দড়ি দিয়ে মরে, বিষ খেয়ে মরে বা অন্য কোনো কারণে নিজে নিজে মৃত্যু বরণ করে, এটা আত্মঘাতী। আর একটা আত্মঘাতী হচ্ছে এই দুর্লভ মানব জন্ম পেয়েও যে মানব নিজের দিকে ফিরে তাকায় না, নিজের জীবনকে দর্শন করতে পারে না, আসে ভোগে মত্ত হয়ে তাতেই আসক্ত হয়ে আবার জন্ম আবার মৃত্যুর এই জন্ম মৃত্যুর চক্রে পড়ে নিজের মানব জীবন শেষ করে দেয়, এই একটা আত্মঘাতী। বেদান্ত এই আত্মঘাতীর কথাই বলছেন। সে আত্মঘাতী মহামূর্খ। তারা নিশ্চয়ই জন্ম জন্মান্তর ধরে মৃত্যুর কবলে পড়ে থাকে, অনন্তকাল ধরে বিভিন্ন যোনিতে জন্ম নেয় আর মৃত্যুপ্রাপ্ত হতে থাকে। যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত এবং যে মরে তার জন্ম নিশ্চিত। গীতায় 2য় অধ্যায়ে 27 নম্বর শ্লোকে সে ভগবান বললেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্যেऽর্থে ন ত্বং সচেতুমর্হসি। যে জন্ম নেয় তার মৃত্যু নিশ্চিত এবং যে নিজের কর্মানুসারে মৃত ব্যক্তির পুনঃ জন্ম অবশ্যম্ভাবী, এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয়। এর পরিহার অর্থাৎ নিবারণ হওয়া তখনই সম্ভব, জন্ম মৃত্যু চক্র থেকে পরিত্রাণ পাওয়া তখনই সম্ভব যখন সেই মানব নিশ্চয়াত্মিকা আধ্যাত্মিক বুদ্ধির জাগৃতি হবে, অর্থাৎ আধ্যাত্মিক পথ আত্মা পরমাত্মা বিষয়ক তার জানবার ইচ্ছা থাকবে। কিন্তু যারা বুদ্ধিমান মানব তারা এই সর্বনাশা বিষয়ে চিন্তা করে দেখে যে ইন্দ্রিয় ভোগ তো বিভিন্ন বা অন্যান্য জনিতেও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। পশু পক্ষী এদের মধ্যেও ইন্দ্রিয়ের ভোগ বর্তমান। তাহলে পশুর সঙ্গে মানবের পার্থক্য কী? কিন্তু এই মানব দেহ অন্যান্য জীবের তুলনায় বহুধা বিলক্ষণ, শ্রেষ্ঠ এবং বৈশিষ্ট্যপূর্ণ। ভেবে দেখো, এই মানব দেহের আসল উদ্দেশ্য বিষয় ভোগ হতে পারে না। সুতরাং নিশ্চয়ই মানব শরীরের ভিন্ন উদ্দেশ্য আছে। এইভাবে বিচার করার পর এই কথা চিন্তার মধ্যে আসে যে মানব জন্মের আসল উদ্দেশ্য হল অমৃত স্বরূপ নিত্য স্বরূপ পরব্রহ্ম পরমাত্মা শ্রী ভগবানকে লাভ করা, আর তাই জীবনে করা সম্ভব। তখনই সেই মহাভাগ্যবান বুদ্ধিজীবী মানব সর্বতভাবে সেই চরম ও পরমাত্মীয়
পরমাত্মা শ্রী ভগবানের দিকে নিজের লক্ষ্য স্থির করে নেয়। এই নশ্বর জগতের ক্ষণিকের ভোগ সুখকে লাভ করার ইচ্ছাকে বিসর্জন দিয়ে সর্বতোভাবে অনাসক্ত হয়ে দৃঢ়চিত্তে পরমাত্মা শ্রী ভগবানকে লাভের সাধনে ব্রতী হয়। সেই ভক্ত সাধক রূপে পরমেশ্বর পরম পুরুষ পরমাত্মা ভগবানকে বুঝতে পারেন যে তিনি সকলের জীবন দাতা, সকল জীবের জীবন স্বরূপ, আপনজন, সকল কর্মের ফলদাতা, একমাত্র শাসনকর্তা, নিয়ন্ত্রণকর্তা। তিনি নিরন্তর আমার নিকটে, আমার অন্তরে সর্বসাক্ষী হয়ে বিরাজ করছেন এবং সকল প্রাণীর হৃদয়ে পরমাত্মা রূপে তিনি বিরাজমান। তার ফলে সেই ভক্ত পরমেশ্বরের বিরাট স্বরূপকে আর কখনো ভুলতে পারে না। ভগবান গীতায় 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বললেন, বহুনা জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেবঃ সর্বমিতি স মহাত্মা সুদুর্লভঃ। বহু জন্মের পর এই শেষ জন্মে তত্ত্বজ্ঞানী পুরুষ আমার প্রেমী ভক্ত সব কিছুই প্রেমময় বাসুদেব এই রূপ জেনে আমার ভজনা করেন। এই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। তখনই সেই প্রেমিক ভক্ত বাসুদেব সর্বম এই তত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে চিরশান্তি লাভ করেন। জয় শ্রীকৃষ্ণ।